আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন, আন্তর্জাতিক বিষয়াবলী। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? তুরস্কের ইস্তাম্বুল। পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। সার্কের অষ্টম দেশ আফগানিস্তান সদস্যপদ লাভ করে 2007 সালে। ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে নিরাপদ ভবন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয় 2019 সালের 5 আগস্ট। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ অবস্থিত কাশ্মীরে। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? সমুদ্র সীমা নেই নেপালের সাথে। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারতের কমান্ডো বাহিনী। স্ট্যাচু অফ ইউনিটি এটি কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত ভারতে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েক। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? নির্বাচিত সদস্য সংখ্যা 543টি। ভারতের 7 সিস্টার রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? অন্তর্ভুক্ত নয় কেরালা। অন্যদিকে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এগুলো অন্তর্ভুক্ত। আফগানিস্তানের শেষ বাদশাহের নাম জহির শাহ। সার্কের দেশগুলোর মধ্যে জনসংখ্যায় সবচেয়ে ছোট কিন্তু মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন দেশের? মালদ্বীপের। ভারতের কোন প্রদেশে অজন্তা এবং ইলোরা গুহাদ্বয় অবস্থিত? মহারাষ্ট্রে। নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত শ্রীলঙ্কায়। মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে? নাগরিকত্ব হারায় 1982 সালে। জাপানের পুরাতন নাম কি? নিপ্পন। চীনের সাথে কয়টি দেশের জল এবং স্থল সীমানা রয়েছে? 14টি দেশের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোরিয়া কোন দেশের অধীনে ছিল? কোরিয়া ছিল জাপানের অধীনে। কোনটি বিশ্বের শীর্ষ মেগা সিটি? শীর্ষ মেগা সিটি হচ্ছে টোকিও। ইন্দো চীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? ইন্দো চীনের অন্তর্ভুক্ত নয় জাপান। অন্যদিকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলো ইন্দো চীনের অন্তর্ভুক্ত। বার্মার নাম কত সালে মিয়ানমার রাখা হয়? মিয়ানমার রাখা হয় 1989 সালে। জনসংখ্যায় মুসলিম বিশ্বে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। নিচের কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয়? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয় হচ্ছে দক্ষিণ কোরিয়া। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। সাদা হাতির দেশ বা মুক্ত ভূমি বলা হয় কোন দেশকে? মুক্ত ভূমি বলা হয় থাইল্যান্ডকে। উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় কত সালে? একত্রিত হয় 1976 সালে। সুমাত্রা দ্বীপটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায় অবস্থিত। টেঙ্কু আব্দুর রহমান তিনি কে ছিলেন? টেঙ্কু আব্দুর রহমান ছিলেন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা। নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ? দূরপ্রাচ্যের দেশ জাপান। চীনের নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতিতে। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কে? চীন। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাইকা। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়?
জাপানের সংবিধানকে? হো চি মিন কোন দেশের নাগরিক ছিলেন? হো চি মিন ভিয়েতনামের নাগরিক ছিলেন। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? জড়িত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। নিচের কোনটি বলকান রাষ্ট্র? বলকান রাষ্ট্র হচ্ছে বুলগেরিয়া। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের। মহান পিটার দ্য গ্রেট কোন দেশের শাসক ছিলেন? তিনি শাসক ছিলেন রাশিয়ার। কার নেতৃত্বে পেরেস্ট্রোইকা বাস্তবায়িত হয়? পেরেস্ট্রোইকা বাস্তবায়িত হয় গর্বাচেভের নেতৃত্বে। সিআইএস এর সদর দপ্তর কোথায়? সিআইএস বলতে বোঝানো হয় কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এটি একটি ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন আর এর হেডকোয়ার্টার অবস্থিত বেলারুশের মিনস্কতে। ফ্যাসিজম এর প্রবর্তক কে? মুসোলিনি। মেইন ক্যাম্প এর লেখক কে? হিটলার। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় কত সালে? ভেঙে ফেলা হয় 1989 সালে। একনায়ক চশেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তিনি ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট। ইউরোপে রেনেসা শুরু হয় কত খ্রিস্টাব্দে বা শতাব্দীতে? রেনেসা শুরু হয় 14th শতাব্দীতে। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় ইতালি। আর স্ক্যান্ডিনেভিয়ান 5টি দেশ মনে রাখার জন্য ফিডে আসুন মনে রাখতে পারেন: ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। বাকু কোন দেশের রাজধানী? বাকু আজারবাইজানের রাজধানী। কসোভোর রাজধানী কোনটি? কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। পূর্ব ইউরোপের দেশ নয় কোনটি? পূর্ব ইউরোপের দেশ নয় পর্তুগাল। ক্রেমলিন বলতে কি বোঝানো হয়? ক্রেমলিন বলতে বোঝানো হয় রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে? ডেনমার্কে। নাগার্নো কারাবাখ কোন দুইটি দেশের মধ্যে করিডোর? আজারবাইজান ও আর্মেনিয়ার। কোন দেশের সংবিধানে রয়েছে রাজা মরে না? রাজা মরে না এটি আছে যুক্তরাজ্যের সংবিধানে। গ্লাসনস্ত এর অর্থ কি? গ্লাসনস্ত এর অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর হচ্ছে ভ্লাদিভস্টক। যুক্তরাজ্যের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে? ভোটাধিকার লাভ করে 1918 সালে। জার্মানির রাজধানীর নাম কি? জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন। বুলগেরিয়ার রাজধানীর নাম কি? বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে সোফিয়া। জার্মানির হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ এখনো পর্যন্ত রাশিয়া। মাদার তেরেসার জন্ম কোন দেশে? ম্যাসেডোনিয়াতে। কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? রোম। লৌহ মানবী নামে পরিচিত কে? মার্গারেট থেচার। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। কাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়? নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। স্কটল্যান্ড ইয়ার্ড এটি কোথায় অবস্থিত? এটি লন্ডনে অবস্থিত। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? ভিক্টোরিয়া ক্রস ব্রিটেনের সর্বোচ্চ খেতাব। পলমল কি? পলমল হচ্ছে লন্ডনের একটি রাজপথের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেনিতো মুসোলিনি। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত।
বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? 1933 সালে। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কখন? 14 জুলাই 1789 সালে। নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? আলবেনিয়া, ইউরোপের দেশ। নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়? সিরিয়া। সিরিয়া হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। হর্নস অফ আফ্রিকাতে অবস্থিত কোন দেশ? হর্নস অফ আফ্রিকাতে অবস্থিত ইথিওপিয়া। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? বেনিন প্রজাতন্ত্র অবস্থিত আফ্রিকায়। আরব বসন্ত বলতে বোঝানো হয় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী? আদ্দিস আবাবা ইথিওপিয়ার রাজধানী। উইন্ডহুক কোন দেশের রাজধানী? নামিবিয়ার রাজধানীর নাম উইন্ডহুক। ডাকার কোন দেশের রাজধানী? সেনেগালের রাজধানীর নাম ডাকার। লরা কাবিলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? লরা কাবিলা ছিলেন কঙ্গোর প্রেসিডেন্ট। অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে কত সালে? 1975 সালে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1912 সালে। আফ্রিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট কোন দেশের? আফ্রিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট লাইবেরিয়ার। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? মিশরের রানী ছিলেন। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট আদালত কক্ষে মারা যান? আদালত কক্ষে মারা যান মিশরের প্রেসিডেন্ট। আফ্রিকান কোন দেশ সম্প্রতি রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। সুয়েজ খালকে জাতীয়করণ করে কোন দেশ এবং কবে? সুয়েজ খালকে জাতীয়করণ করে মিশর 1956 সালে। নেলসন ম্যান্ডেলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন? ডি ক্লার্ক। 46664 ক্যাম্পেইন কি? এই ক্যাম্পেইনটি হচ্ছে মূলত এইডস বিরোধী প্রচারণা। এ লং ওয়াক টু ফ্রিডম এই গ্রন্থের লেখক কে? নেলসন ম্যান্ডেলা। গেটিসবার্গ শহরের সাথে কোন প্রেসিডেন্টের নাম জড়িত? আব্রাহাম লিঙ্কনের নাম জড়িত। গ্রাউন্ড জিরো কোনটির সাথে সম্পৃক্ত? 9/11 এর সাথে সম্পৃক্ত। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? 1976 সালের 4 জুলাই। কোন দেশটি দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত নয়? মেক্সিকো। যুক্তরাষ্ট্রের কোন শহরকে বিগ আপেল বা বিশ্বের রাজধানী বলা হয়? নিউ ইয়র্ককে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক বলা হয় কাকে? জর্জ ওয়াশিংটনকে। যুক্তরাষ্ট্রের সিনেটরে বা মোট আসন সংখ্যা কতটি? সিনেটের মোট আসন সংখ্যা 100টি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র? ফ্রান্স। যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়? দাস প্রথা বিলুপ্ত হয় 1863 সালে। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? লুইজিয়ানা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন? 270টি। ওয়াল স্ট্রিট, ব্রডওয়ে কোন শহরে অবস্থিত? এগুলো অবস্থিত নিউ ইয়র্কে। হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে? জন অ্যাডামস। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? কোস্টারিকায়। মাইক্রোনেশিয়ার অবস্থান কোনটি?
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ড। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? অস্ট্রেলিয়া। বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। পাবলো পিকাসো কে ছিলেন? চিত্রশিল্পী। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের চিত্রশিল্পী? ইতালির। সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম? ভিনসেন্ট ভ্যান গগ। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 1914 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 1 সেপ্টেম্বর 1939 সালে। জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে কত সালে? 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? স্ট্যালিন। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে? ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় 1982 সালে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা লিটল বয় ফেলে কবে? লিটল বয় ফেলে 6 আগস্ট 1945 সালে। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? 1967 সালে। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। শেনজেন চুক্তি বলতে কি বোঝানো হয়? অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। মিশর এবং ইসরায়েলের মধ্যে কত সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়? 1978 সালে। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? হিটলারের উক্তি। গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে কোন মহাদেশের অন্তর্ভুক্ত? এটি উত্তর আমেরিকার অন্তর্ভুক্ত। বিশ্বে কাগজ শিল্পে বিখ্যাত দেশ কোনটি? কানাডা। পানামা খাল খনন করা হয় কত সালে? 1914 সালে। কোনটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নয়? মালদ্বীপ, যেটি ভারত সাগরে অবস্থিত। নিচের কোন দেশটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছে অবস্থিত? রাশিয়া। পানামা খালের গভীরতা কত মিটার? 14 মিটার। আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। সনোরা লাইন কোন দুইটি দেশের মধ্যে সীমারেখার নাম? যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যে অবস্থিত প্রণালীর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে যে প্রণালীর অবস্থান সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী। বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? মালাক্কা প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। ইংলিশ চ্যানেল কোন দুইটি মহাদেশকে যুক্ত করেছে? মহাসাগরকে যুক্ত করেছে, মূলত আটলান্টিক এবং উত্তর মহাসাগরকে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? ডোভার প্রণালী। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কোনটিকে? জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং স্পেনকে। এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? দার্দানেলিস প্রণালী।
কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুইটি দেশের মধ্যে বিরোধ চলছে জাপান এবং রাশিয়ার মধ্যে? আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পারস্য উপসাগরে। সুমাত্রা দ্বীপ কোথায় অবস্থিত? সুমাত্রা দ্বীপ অবস্থিত ভারত মহাসাগরে। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? দ্বীপের সমষ্টি এরকম রাষ্ট্র হচ্ছে জাপান, ফিলিপাইন। কোনটি গভীরতম সমুদ্র খাত? মারিয়ানা ট্রেঞ্চ। সার্গাসো সি কোথায় অবস্থিত? এটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে। কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না? সৌদি আরবের জাতীয় পতাকা। পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে? সেটি হচ্ছে মৃত সাগর। ইউফ্রেটিস নদীর অপর নাম কি? ফোরাত নদী। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি মূলত প্রশান্ত মহাসাগরের। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর। গ্রেট ব্যারিয়ার রিফ এটি কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বৃহত্তম এবং গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? কুয়েত অবস্থিত পারস্য উপসাগরে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং। নীলনদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি দেশের মধ্যে। উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। কাসাব্লাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর? মরক্কোর সমুদ্র বন্দর। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর 99 বছরের জন্য লিজ দেওয়া হয়? হাম্বানটোটা। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন ইয়েমেনের সমুদ্র বন্দর। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? ইরানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে বন্দর আব্বাস। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতির সাথে সম্পৃক্ত। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দফতর ফিলিপাইনের ম্যানিলা। সুইস গার্ড কোন দেশের সীমান্ত বাহিনীর নাম? সুইস গার্ড ভ্যাটিকান সিটির সীমান্ত বাহিনীর নাম। মুখবরাত গোয়েন্দা কোন দেশের? মিশরের। উয়ন কোন দেশের মুদ্রার নাম? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন। ইউয়ান কোন দেশের মুদ্রার নাম? ইউয়ান চীনের মুদ্রার নাম। ফেডারেল পার্লামেন্ট কোন দেশের? ফেডারেল পার্লামেন্ট নেপালের। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999 সালে। কলম্বিয়া দেশটির মুদ্রার নাম কি? কলম্বিয়ার মুদ্রার নাম হচ্ছে পেসো। নিচের মুদ্রাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি দামি? সবচেয়ে বেশি দামি পাউন্ড। বাহরাইনের মুদ্রার নাম কি? দিনার। রয়টার্স এবং এনা এগুলো কিসের নাম? এগুলো সংবাদ মাধ্যম বা সংবাদপত্রের নাম। জার্মানির মুদ্রার নাম ইউরো। রাশিয়ার মুদ্রার নাম রুবল। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া। পেসো কোন দেশের মুদ্রার নাম? ফিলিপাইনের মুদ্রার নাম। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? অস্ট্রিয়া। সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস এই গ্রন্থটির লেখক কে? টি.এইচ. মার্শাল। জাতির ফোর্থ স্টেট বলা হয় কোনটিকে?
গণমাধ্যমকে স্পাই ইন দ্য স্কাই এটি বলা হয় একটি প্রতিরক্ষা বিষয়ক একটি উপগ্রহের নাম। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৫০ মিটার। টেকসই উন্নয়ন অভিষ্টে মোট কতটি অভিষ্ট প্রণীত হয়েছে? ১৭টি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে ১৫ বছর। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? ২০৩০ সালের মধ্যে। জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সর্বত্র সার্বিক এবং সার্বজনীন কল্যাণ। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের প্রধান কার্যালয় অবস্থিত নিউ ইয়র্কে। দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? এটি অবস্থিত টোকিও শহরে। সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় কখন থেকে? সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে। জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন? জাতিসংঘের প্রস্তাবক ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি? জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় আন্তর্জাতিক রেড ক্রস। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৯৫ সালে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা বা সদস্য দেশ কতটি? ১৫টি, ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর? মেয়াদকাল ৫ বছর। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? তিনি নরওয়ের নাগরিক ছিলেন। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? ড্যাগ হ্যামারশোল্ড। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? ৩ বছর। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? ২৪শে অক্টোবর ১৯৪৫ সালে। জাতিসংঘের বর্তমান মহাসচিব কততম? জাতিসংঘের বর্তমান মহাসচিব নবম, অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি? ৫টি। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? জাতিসংঘ যাত্রা শুরু করেছিল ৫১টি দেশ নিয়ে। লিগ অফ নেশনস কত সালে বিলুপ্ত হয়? ১৯৪৬ সালে বিলুপ্ত হয়। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে জড়িত? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এলডিসি is an abbreviation of what? LDC means least developed countries. ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাইয়ে। ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় ১৬ই নভেম্বর ১৯৪৫ সালে। নিচের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G8 এর সদস্য নয়? সুইডেন। রাশিয়া ত্যাগ করার পর হচ্ছে এখন G7। প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ভারতের দিল্লিতে। সার্ক কোন সালে এবং কোথায় অনুষ্ঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় ঢাকায় ১৯৮৫ সালে। ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় ৪ঠা এপ্রিল ১৯৪৯ সালে।
কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের সদস্য নয় পাকিস্তান। অন্যদিকে বিমস্টেকের সদস্য ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড। নন অ্যালাইন্ড মুভমেন্ট কত সালে গঠিত হয়? নন অ্যালাইন্ড মুভমেন্ট 1961 সালে প্রতিষ্ঠিত হয়। নিচের কোন প্রতিষ্ঠানটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? সফট লোন উইন্ডো নামে পরিচিত আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। কোন দেশটি আরব লীগের সদস্য নয়? ইরান। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর সদর দপ্তর বা সচিবালয় কোথায় অবস্থিত? জেদ্দায়। আইএমএফ এর পূর্ণরূপ কোনটি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোনটি? সুইজারল্যান্ডের জেনেভা। ইউএনএইচসিআর বলতে বোঝায় ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। নাফটা এর সদস্য সংখ্যা কত? নাফটা এর সদস্য সংখ্যা 3টি দেশ। নাফটা বলতে বোঝানো হয় নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এর 3টি দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস, মেক্সিকো এবং কানাডা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8 সেপ্টেম্বর। জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিবসটি বা কোন দিনটিকে স্বীকৃতি দেয়? স্বীকৃতি দেয় 8 মার্চ। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কখন? 7 এপ্রিল। বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। বিশ্ব মান দিবস 14 অক্টোবর। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় 27 সেপ্টেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় 10 ডিসেম্বর। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। 2019 সালে মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র। ক্রিকেট খেলার জন্ম যে দেশে? ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। ক্রিকেটের টাই ব্রেকিং পদ্ধতি হচ্ছে বোল্ড আউট। পিং পং এর অর্থ কি? টেবিল টেনিস। ক্রিকেটের নিয়মাবলী রচনা এবং প্রবর্তন করে কোন ক্লাব? মেলবোর্ন ক্লাব। ক্রিকেট খেলার নিয়মাবলী প্রথম লিপিবদ্ধ হয় কত সালে? লিপিবদ্ধ হয় 1750 সালে। ওভাল কোন খেলার সাথে জড়িত? ওভাল ক্রিকেটের সাথে জড়িত। বার্ডি এবং বর্গি শব্দ দুটি কোন খেলার সাথে জড়িত? গলফের সাথে জড়িত। একদিনের ক্রিকেট কবে শুরু হয়? 1971 সালে। 1984 সালে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়? কাঠমান্ডুতে। ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জুরিখে। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত? 22 গজ। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। বিশ্বকাপ ফুটবল এবং কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর পর পর। 1930 সালে প্রথম অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ হচ্ছে উরুগুয়ে। ডিয়েগো ম্যারাডোনা কে? একজন ফুটবল খেলোয়াড়। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক বলা হয় কাকে? ব্যারন পিয়েরে দা কুবার্তা। এতক্ষণ ছিলেন আপনারা স্বপ্নের স্কুলের সাথে। পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা প্রাইমারির প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এরকম চূড়ান্ত সাজেশন দিয়ে থাকব। আগের ভিডিওগুলো দেখতে পারেন। প্রাইমারির প্রিপারেশনের জন্য আমরা আলাদা একটা প্লেলিস্ট তৈরি করেছি, সেগুলো দেখবেন এবং ভিডিওর মাঝে কোনো ধরনের
কনফিউশন যদি থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা প্রথম কমেন্টসে সব ধরনের সংশোধনী দিয়ে থাকি। আপনাদের অগ্রিম শুভ কামনা করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।